ঠাকুমার উপর ভরসা করিস কিনা, সব ঠিক হয়ে যাবে। আর দেখ, ঠাকুরমশাইও বলেছেন যে এটা ঠিক সময় নয় এই শুভ কাজ করার জন্য। আমরা পরে যাব, ঠিক আছে? আমরা যাব। ঠাকুরমশাইয়ের কাছে একটা ভালো সময় জেনে নিই, তারপর আমরা যাব, তাই না কণিকা? আমরা একসঙ্গে যাব। কাজকর্ম ছেড়ে তুমি এখানে কি করছো? আর এতে কি আছে? ও আসলে আমি ভাবলাম যে সবার জন্য মিষ্টির মধ্যে একটা হালুয়া বানাই। তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? খাবার আগে মিষ্টি কে খায়? ক্ষমা করে দেবেন, আমার মনে হলো সবার ভালো লাগবে একটু মিষ্টি খেলে। কোনো ব্যাপার নয়, আপনারা খাওয়ার পর খেয়ে নেবেন। সায়নী, দাঁড়াও। গন্ধটা খুব পরিচিত আমার কাছে, দাও দেখি। বাবুর ভালো লেগেছে। ঠাম্মি, এটা তো ঠিক সেই রকমই যেরকম সায়নী রান্না করে। তাই? একবার খেয়ে দেখো। পিসিমণি, তুমিও খেয়ে দেখো। হ্যাঁ। একবার খেয়ে দেখো, একবার। আমি ঠিক বলেছি তাই না? খুব ভালো খেতে। সায়নী ঠিক এরকমই রান্না করে। বাবু আয় আয়, এখানে আয়। এখানে ঠাম্মি, বসে কিন্তু আমাদের ভালো করে সায়নীর খা। বাড়িতে তুমি যেতে এখানে হবে, দাঁড়িয়ে তাই কি না? করছো? কাজ যদি বাকি থাকে কমপ্লিট করো, আর তারপর বাড়ি আসলে যাও। কাজ তো শেষ হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি তাহলে। ঠিক আছে, যাও, কাল টাইম মতো এসে যাবে। হ্যাঁ ঠিক আছে। বাহ সায়নী, বাহ। লোকে বলে মানুষ নিচ থেকে ওপরের দিকে ওঠে, কিন্তু তুমি তো দেখছি উল্টো পথে হাঁটছো। তুমি মহারানী থেকে এখন চাকরানী হয়ে গেছো। হ্যাঁ, আপনি জানেন পিসমশাই, সময়ের সব থেকে ভালো জিনিসটা কি বলুন তো? সেটা যে কোনো মুহূর্তে বদলাতে পারে, আর আপনার সময় বদলাতে বেশি সময় লাগবে না। এজন্য খুব ভালো হবে যে অহংকার করবেন না। কখনো কখনো তোমার এই অবস্থা দেখে হাসিও পায়, আবার দুঃখও লাগে। কিন্তু সত্যি বলবো, আমার শুধুমাত্র আপনার ওপরই করুণা হয়। আপনি বোধহয় জানেন না, কিন্তু আপনার পাপের ঘোড়া ভর্তি হতে চলেছে। আচ্ছা, তাহলে তো আমি প্রস্তুত। আমার ভরে যাওয়া পাপের ঘোড়া কেমন দেখতে হবে সেটা দেখার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি। চিন্তা করবেন না, সেই দিনটা খুব দূরে নেই। আর আপনি যতই চেষ্টা করে নিন না, আপনাকে আমি শুভ স্যারে কোনো ক্ষতি করতে দেব না। সায়নী, আমার কথা শুনলে প্রস্তুত হয়ে যাও। শুভকে পাগলাগারদে পাঠানোর পরে তোমার এই যে অবস্থা হয়েছে না, এটা তোমার অনেক কাজে লাগবে। আপনি আমার চিন্তা ছাড়ুন, নিজের কথা ভাবুন। কারণ পিসমশাই, আমি আপনার নোংরামিটাকে সবার সামনে নিয়ে আসব। আর আপনার কি মনে হয় আপনি শুভ স্যারের দুধে কি মেশাচ্ছেন আমি সেটা জানি না? আমি সবটা জানি। সায়নী, সায়নী প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার খুব ভয় লাগছে সায়নী, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। করে দাও। মনে হচ্ছে তুমি আমাকে এখনো চিনতে পারোনি সায়নী। আমি হেরে যাওয়া লোকেদের মধ্যে নই। আমার মুখোশ খোলা এত সহজ নয়, বরং অন্যদেরকে পথে বসিয়ে দিতে পারি আমি। মনে রেখো। ঠিক বলেছেন আপনি। এর আগে আপনার বিষ সবাইকে শেষ করে দেয়, আমাকে কিছু একটা করতেই হবে। কি লোকেরা
যখন চাকরি দেবে না তখন অফিসে কেন ডাকলো? দিদি এই জামা কাপড়ে কি করছে? দিদি 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 দাদা, দাদা যাবেন? অটো দিদি দিদি নাভিয়া, নাভিয়া, হ্যাঁ বলুন। আরে কারি পাতা শেষ হয়ে গেছে, গিয়ে নিয়ে আয়। এরম করে দেখছিস কেন? সুস্বাদু খাবার খেতে হবে তো। হ্যাঁ, নে টাকাটা নে, যা নিয়ে চলে আয়, যা তাড়াতাড়ি। কারি পাতা আনছি। আরে তাড়াতাড়ি করো না, আমার স্বামী বেরোবে। আরে দাঁড়াও না, আমি আগে নিই তারপরে তুমি নেবে। না না, আমি আগে এসেছি, আমি নেব। না না, এসব হবে না, এসব হবে না। আরে এরকম করলে কি করে হবে? যে আগে এসেছে সে নেবে। না না না, আমি আগে, না আমি আগে। সবজির দোকানদারকে কোথায় পাবো? আমি জানি না। আরে রোজ তো তুমি আগে না, এখন Catch. আমি আগে নেব। হ্যাঁ। আন্টি নমস্কার। হ্যাঁ আন্টি, এটা কারি পাতার গাছ তাই না? হ্যাঁ, ওটাই হবে। আন্টি, আমি কটা পাতা নিয়ে নেবো প্লিজ? ওই যে বলে না, এতে জিজ্ঞেস করা কি আছে? নিজের মনে করে যত পাতা লাগে ততটাই ছিঁড়ে না। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, এবারে জমবে ভালো বড়লোকের বাড়ির বউকে জব্দ করার। এই মেয়েটা, এটা কি করছো? চোর কোথাকার, আমার গাছ থেকে কারি পাতা তুলছো? না আন্টি, আমি তো চুরি করছিলাম না, আমি তো শুধু কটা পাতা তুলছিলাম। দেখে তো বোঝবার উপায় নেই যে তুমি চুরি করতে পারো। এবার মজা হয়েছে। চুরি করিনি, আমি কেন চুরি করতে দেখ যাবো? আমি মজা কি নিজের হয়। চোখে তোমাকে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি। আমি জিজ্ঞেস করেছিলাম আন্টি, আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম তো। এত মিথ্যে কথা বলে কখন জিজ্ঞেস করেছো তুমি? আর যখন গাছটা আমারই নয় তখন কেন আমি তোমাকে পাতা ছিঁড়তে বলবো? উপর থেকে সহজ সরল মনে হয়, অথচ ভেতরে চোরের এইসব। মায়ের আবার হ্যাঁ? বড় বড় এই মিথ্যে কথা বলবে না। এক মিনিট, আমি তো বলছি আমি চুরি করিনি, আমার থেকে টাকা নিয়ে নিন না। অনেক হয়েছে তোমার নাটক। আমরা বড় লোক না হতে পারি, কিন্তু তোর মতো চোর নয়, বুঝলি? চোরের ওপরে বাট পারি, দেখতে সহজ সরল, চুরি করে বড় বড় এক মিনিট। কথা আবার। চুরি করে আবার পয়সা দিতে যাচ্ছে। হ্যাঁ, আমি sorry কত বলছি টাকা তো, আছে আপনি please, আপনি দেখাচ্ছে। please টাকাটা সবাই নিন। কাণ্ড দেখো। আমি বললাম না, টাকার অহংকার দেখিও না। আপনি এত অভদ্র টাকাটা মাটিতে ফেলে ওরে দিলেন। বাবা, কি কথা বলে? তোমার এত আরে, সাহস এত হয় বড় কি করে? সাহস কি করে আমাদেরকে হয়? খারাপ বলার আরে, লজ্জা ছাড়ুন, করে না ছেড়ে তোমার? দাও। আবার মিথ্যে আরে, কথা আমি বলছে। তো মিথ্যে কথা ওকে বলিনি, খেয়ে আমি বলে তো যাচ্ছে। টাকা দিচ্ছি হ্যাঁ, আপনাকে। হ্যাঁ, ওকে ছাড়া হবে না। বড় বড় শাস্তি কথা। দাও। ওকে শাস্তি দেওয়া হবে। শাস্তি দেওয়া হবে। কেন এভাবে বলছেন? শুনুন তো, নাভিয়া তুমি কি করছো এখানে? বৌদি, আমি কটা পাতা নিতে এসেছিলাম, ওদেরকে জিজ্ঞেস করেছিলাম, ওরা সবাই আমাকে চোর চোর বলছে আর আমার হাত ধরে টানছে। চুরি করেছে বলেই আমরা দোষ দিচ্ছি, এমনি এমনি দোষারোপ করছি না। আমার গাছ থেকে কারি পাতা চুরি করেছে। আরে কাকিমা, যদি 2-3টে পাতা তুলেও নাই তো তাতে কি এমন হয়েছে? ছোট ভেবে ক্ষমা করে দাও না। আর তাছাড়া নাভিয়া এখানে নতুন, ও হয়তো জানে না যে কারোর বাড়ি থেকে পাতা এভাবে নিতে বৌদি, নেই, আমি পাশের জিজ্ঞেস বাড়ি থেকে তো করেছিলাম। নিয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিলেন নিয়ে নাও। তুমি কেন বলেছো ওকে পাতা তুলতে? আমি কোথায় বললাম? কাকিমা একদম মিথ্যে কথা বলবে না। আমি মিথ্যে কথা বলিনি। সায়নী দিদি, মা মিথ্যে কথা বলছে, এই দিদি সত্যি বলছে। হ্যাঁ, তুই চুপ কর, তুই এখান থেকে যাবি। এটা কি করছো? প্রথমত ও সত্যি কথা বলছে, তুমি মিথ্যে বলছো, আর তুমি ওকেই মারছো। লজ্জা হওয়া উচিত তোমার। হ্যাঁ হ্যাঁ, এসব হ্যাঁ, কথা ঠিক আছে বলে ঠিক কি আছে, হবে? যাও, আজকের যাও, মতো ভাই, নিয়ে নাও। নাও নাও নাও। হ্যাঁ। হ্যাঁ, আবার জলটাও চলে গেল কলে। তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার বাড়িতে সম্বন্ধ নিয়ে আসতে পারলাম না, কিন্তু বিশ্বাস করো পরের বার এরকম হবে না। শুভ স্যার, এসব কথাবার্তা ছাড়ুন। আমার কাছে সব থেকে বড় হলো আপনি সুস্থ আছেন কিনা। আপনি সুস্থ থাকুন, ব্যাস তাহলেই হবে। আমি একদম ঠিক আছি, আর কাল দেখা হচ্ছে আমাদের। আর জানো, তুমি যখন আমার কাছে থাকো তখন আমার কিচ্ছু হয় না। তোমাকে খুব মিস করছি, মনে হচ্ছে যে তুমি যেন আমার আশেপাশে থাকো আর আমি ঠিক হয়ে যাই আর তোমাকে আপন করে নিতে পারি। কিন্তু আমি তো আপনার সাথেই ছিলাম। তার মানে আমি তো বলতে চাইছিলাম যে আমি তো আপনার থেকে দূরে থাকতেই পারবো না। আপনি শুধু চোখটা বন্ধ করে মনের ভেতরটা দেখুন। ব্যাস, তুমি শুধু বড় বড় ডায়লগ দিতে পারো। যাকগে, কেমন আছো তুমি? আচ্ছা, এসব ছাড়ুন, এবার বলুন তো ওষুধ খেয়েছেন? খেয়ে নেবো কিছুক্ষণে। না না, একটু পরে না, এখনই নিন। আরে ঠিক আছে, তুমি যখন বলছো গিয়ে খেয়ে নিচ্ছি। আচ্ছা,
শোনো, কাল আমি তোমার বাড়ি আসছি, আর যেমনটা ইয়োগ বলেছিল আমি যেন বাড়িতে এসে বিয়ের কথা বলি, ঠিক সেরকমটাই হবে। আর তারপরে আমি তোমাকে সসম্মানে আমার সাথে নিজের স্ত্রী করে নিয়ে আসবো। দিদি এত রাতে কার সাথে কথা বলছো? কিচ্ছু না, কারোর সাথে না রে। ওই দেখাও আমাকে। এইভাবে আপনি আবার আমার দিদিকে ঠকিয়েছেন। আপনি জানেন সম্পর্ক কখনোই অন্যের দয়া চলে না, সেটা সর্বদা দুটো মানুষের উপর নির্ভর করে, নিজের দায়িত্বশীল বোধ দিয়ে আর নিজের অধিকার বোধ দিয়ে। ইয়োগ, আমার কথা শোনো। ইয়োগ, ইয়োগ, ইউক, আমি জানি তোর মনে শুভ স্যারের জন্য শুধুমাত্র ভুল ধারণা আছে। ওনার এখানে না আসা তোমার এটা ভুল মনে হয়? ঠিক আছে দিদি, এটাকে তাহলে টিকিয়ে রাখো তুমি। অনেক রাত হয়ে গেছে, যাও শুয়ে পড়ো। আর আমি এই ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। কিন্তু আমি এই ব্যাপারে কথা বলতে চাই। কাল শুভ স্যার আসছেন নিজের পরিবারকে নিয়ে, আর তুই এরকম কোনো ভুলভাল কথা বলবি না, বুঝলি? আমি জানি তুই ওনাকে পছন্দ করিস না, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না, বুঝলি?